না মুনাজাত দিয়া বাজান আমারও তো তাড়াতাড়ি যাইতে মনে চায়। এ আল্লাহর পাগলেরা আবার যদি কোনো জায়গায় দেখা হয় তো হবে। এ আল্লাহর বান্দারা বিভিন্ন সময় বলিয়েই থাকি, আমাদের বরিশালে ভোলার মধ্যে একবার এক লঞ্চ ডুবার ঘটনা। লঞ্চ ডুবিয়া যাওয়ার পরে বাজান সাংবাদিকদের মধ্য থেকে একজন আমার সাথে বলেছিল, বাবা রে হুজুর লঞ্চের মধ্যে যখন বুড়িয়ালেরা নামিয়া গেল লাশ তালাশ করার জন্য, মৃত জীবিত অনেক মানুষ বাইর করলাম, কয়েকদিন পরে একটা কেবিনের মধ্যে এক মহিলার লাশ পাওয়া গেল। মহিলার লাশটা যখন নাকি যে সরজমিনে আর উঠাইয়া নিয়ে আনা হইল, হুজুর আমরা লক্ষ্য করিয়া দেখলাম ওই মহিলার বুকের উপরে কি জানি একটা উঁচু দেখা যায়। আমরা পুরুষ কেউ গেলাম না, মহিলা পুলিশ পাঠাই দিলাম, যাও যাইয়া দেখো মহিলার বুকের সাথে কি বাধা আছে। মহিলা পুলিশরা যখন নাকি তাড়াতাড়ি গেল, মহিলার কাপড়টা টান দিয়া দেখে একটা 2 বছরের বাচ্চা ওর গলায় বাঁধা। বাচ্চা মায়ের সারে দাও, মায়ও বাচ্চার সারে দাও। আমার এ মায়ের পাগলেরা কাদের মা নাই আব্বা নাই? কারাজ বাড়িতে যাইয়া বাড়ির দরজায় যাইয়া মাকে মা কইয়া ডাক দিতে পারবি না, আব্বারে আব্বা কইয়া ডাক দিতে পারবা না। কারা জানি বাড়ির দরজায় যাইয়া তাকাইয়া দেখবে মার কবর, আব্বার কবর। এই মাঠের মধ্যে কত মারারা আছে, চোখে কি পারি আয় না। তোমার মায় কত পৌষ মাসের মাঘ মাসের শীতের মধ্যে বারবার পেশাব করিয়া খাতা নষ্ট করিয়া বালাইছ। তোমার মায় বারবার কাতা পাল্টাইতে এখন কাতা নাই। তোমার মায় তোমার মায়ের তার 12 হাতের কাপড়টা তারপর পাল্টাইয়া তোমার পিঠের তলে দিয়ে দিয়েছে। কিছুক্ষণ পর তাকাইয়া দেখে ওই কাপড়ের উপরও তুমি পোশাক করিয়া দেছ। জনম দক্ষিণী মায়ের নামায়ও ফলাই নাই, ভিক্ষাও মারে নাই। জনম দক্ষিণী মায় তোমার ওই পৌষ মাসের শীতটা বুকের উপরে উঠাইয়া পৌষ মাসের মাঘ মাসের কত রাত কাটাইয়া দিল। যুবক যুবক আমার এলাকার মধ্যে আমি এক মসজিদে ইমামতি করতাম। যুবক মসজিদে ঈদের আগের দিন আমি জানালা দিয়া পারিবারিক কবরস্থান মসজিদের পাশেই সেদিকে তাকাইয়া রয়েছি। আল্লাহ ওই এরা গ্রামের মধ্যে 8 বছর আগে এক মহিলা সিজারের মধ্যে বাচ্চা জন্ম দিতে যাইয়া মরিয়া গেছিল। বাবা ওই ছেলেটার এখন বয়স হয়েছে 8-9 বছর, কি আর বেশি বোঝে। ঈদের আগের দিনের ঘটনা, প্রাইমারি স্কুলে পড়ে 5ম শ্রেণীর ছাত্র, স্কুল থেকে বিস্কুট পাইয়া বাড়ির দিকে রওনা হইয়া আইছে। প্রতিদিন বিস্কুট নিয়ে আমার কাছে আসতো, আমারও দিত। কিন্তু ঈদের আগের দিন দেখলাম বিস্কুট লইয়া বাড়ির দিকে যায় না, আস্তে আস্তে কবরস্থানের দিকে যায়। আমি তাকাইয়া রয়েছি, ছেলেটা কবরস্থানে যাইয়ে কি করবে বিস্কুট দিয়া। তাকাইয়া দেখি ওর দাদার কবরের দ্বারে যায় নাই, দাদুর কবরের দ্বারেও যায় নাই, ওর মায়ের কবরের দ্বারে যাইয়া পায়ের দ্বারেও দাঁড়ায় নাই, যাইয়া গলা দ্বারে জড়াইয়া ধরছে। গলাটা জড়াইয়া ধরিয়া এখন বলতেছে, মাগো কালকে ঈদের দিন কে আমার গোসল দিয়ে দেবে, কে আমার সেমাই খাওয়াইয়া দেবে। ও মা গো আমি কারে যাইয়া একটা মা কইয়া ডাক দেবো? সৎ মা তো ভালোবাসে না। সইতে পারি নাই, মসজিদ থেকে বাইরে যাইয়া কই বাবা ছেলেটা ডাক দিয়ে বলে, হুজুর কালকে আপনার মা ধরে যাইবেন, মা আপনাদেরকে গেলে সুমা দেবো, গেলে সুমা দেবে। আপনার মা আপনার সেমাই খাওয়াইয়া দেবে, জামা গাই দেওয়াইয়া দেবে। আমি কালকে কারে যাইয়া ডাক দেবো? মা তুমি কই? মারা পাগল এ কার মা না? আজকের এই মাঠ থেকে যাবা মন চাইছিল যে কথা বলার। আল্লাহ যুবক আমি তো প্রতিটা মাঠে দাড়ি রাখার ওয়াদা দেওয়াই, আজকে আমি দাড়ি রাখার ওয়াদা দেওয়াইতে পারলাম না। তারপরও যদি কোনো যুবক পারো ওয়াদা করিয়া যাইও,
আর জীবনে দাড়িটায় পোষ দেবা না, ব্লেডের আঘাত লাগাবা না, আর খুর লাগাবা না। ওটা যদি খালেজ করতে পারো তোমার মা বাবার আযাব মাওলা এই মুহূর্তেই বন্ধ করিয়া দেবে। ও মাওলা তাকাই দেখো এই মাঠের মধ্যে কত মানুষের চোখে পানি আইছে, মাওলা একজনও কান্দে না। ও মাওলা একটা মায়ের পাগল আব্বা হারা না। আল্লাহ তুমি তাকাই দেখো, কাদের মা নাই, কাদের আব্বা নাই। এতিম মানুষ হাতাই হাত উড়াই দিলে তুমি ফিরাইতে পারো না, দাড়ি ফাঁকা মানুষ হাত উড়াইলে তুমি ফিরাইতে পারো না, আলেমেরা হাত উড়াইলে তুমি ফিরাই দিতে পারো না। এই মজলিসে কত বেগুনা মাসুম বাচ্চারাও হাত উঠাইছে, ফিরাই দিও না। আয় আল্লাহ তুমি এই যুব সমাজকে কবুল করে নাও, ওদের হিম্মত সাহস শক্তি আরো বলন্দ করিয়া দাও, ওদের জেন শক্তি বাড়াই দাও, ফার্স্ট ক্লাস ফার্স্ট বানাইয়া দাও। আয় আল্লাহ ওদেরকে যেই মা বাবা জন্ম দিছে গর্ভে ধরছে ওদের মা বাবাদেরকেও কবুল করে নাও আল্লাহ, জেন শক্তি বাড়াই দাও। মা বাবা কেউ কবরে থাকলে মাফ করিয়া দাও, যাদের মা বাবা দুনিয়া আছে খেদমত করার তৌফিক দিয়া দাও। এই মাহফিলে 1 টাকা 5 টাকা 10 টাকা 1000 টাকা দিয়ে যারা সাহায্য করলো, বুদ্ধি পরামর্শ দিল সভাপতি সাহেব সহ, আল্লাহ মাহবুদকে এলাকার বড় বড় চেয়ারম্যান মেম্বার